সীমান্ত নিয়ে কখনো বেড়েছে তিক্ততা, কখনো দুই দেশ এসেছে সমঝোতায়, কিন্তু এখনো পর্যন্ত কোনো দেশের সঙ্গে যেন কূটনৈতিক উত্তাপ কিছুতেই কমছে না। আর তার মধ্যেই এবার দেশে ক্ষমতায় এসেছে মোদি 3.0। তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছে এনডিএ। প্রধানমন্ত্রীর পদে বসেছেন নরেন্দ্র মোদি। ভারতের বিদেশ মন্ত্রী হিসেবে দায়িত্ব কাঁধে নিয়েছেন ফের একবার এস জয়শঙ্কর। মঙ্গলবার নতুন করে সমস্ত কাজ বুঝে নিতে তিনি পা রাখছেন সাউথ ব্লকে, আর সেখানেই তাকে ফুল দিয়ে স্বাগত জানানোও হয়। আর দ্বিতীয়বারের জন্য বিদেশ মন্ত্রী হয়ে তার গলায় শোনা গেল সীমান্ত সংঘাতের কথা। মোদি 3.0 সরকারের প্রধান লক্ষ্য যে বর্ডার ইস্যুগুলোর সমাধান ও সন্ত্রাসবাদ দমনে কাজ করা, সে কথাই স্পষ্ট করে দিয়েছেন এস জয়শঙ্কর। পাশাপাশি চীন এবং পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনে ভারতের বিদেশ নীতির কথাও তুলে ধরলেন জয়শঙ্কর নিজেই। রবিবার রাষ্ট্রপতি ভবনে শপথ নেন জয়শঙ্কর। সোমবার নয়া মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছেন তিনি। গতকাল বিগ ফোরের অন্যতম বিদেশ মন্ত্রকের দায়িত্ব তুলে দেওয়া হয় তার হাতে, যা পেয়ে উচ্ছ্বসিত তিনি। মঙ্গলবার সাউথ ব্লকের নিজের কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে জয়শঙ্কর বলেন, দ্বিতীয়বারের জন্য বিদেশ মন্ত্রকের দায়িত্ব পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের ভারতের প্রথম এই বিদেশ নীতি মেনে চলার উপদেশ দিয়েছেন, এমনটাও শোনা যায় তার গলায়। করোনা অতিমারি থেকে ইউক্রেন যুদ্ধ ও বর্তমান সময়েও বিদেশের মাটিতে ভারত যেভাবে কাজ করছে সেই কথা উল্লেখ করা হয়েছে এই বৈঠকে। ভ্যাকসিন মৈত্রী থেকে শুরু করে অপারেশন গঙ্গা, অপারেশন কাবেরীর মতন কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও ভারতের পৌরোহিত্যে G20 সম্মেলনের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। আগামী 5 বছর বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে সেই বিষয়ে প্রশ্ন করা হলে তখনই উঠে আসে চীন এবং পাকিস্তানের প্রসঙ্গ, যার উত্তরে বিদেশমন্ত্রী জানিয়েছেন, অন্যান্য দেশের তুলনায় চীন ও পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক আলাদা, তাদের সঙ্গে তাদের সমস্যাগুলোও তাই আলাদা। এইবারও তাদের লক্ষ্য পড়শি দেশের সঙ্গে সীমান্ত সংঘাত মিটিয়ে শান্তি বজায় রাখা। চীনের ক্ষেত্রে আমরা চাই সীমান্ত সমস্যাগুলোর সমাধানের পথ খুঁজে বের করে, অন্যদিকে বছরের পর বছর ধরে যে আন্তঃসীমা সন্ত্রাসবাদ চলছে তাও পাকিস্তানের সঙ্গে সমাধানে আসা। একই সঙ্গে তিনি বলেন, আজ আমরা আমাদের বিশ্ববন্ধু অবস্থান নিয়ে খুবই আত্মবিশ্বাসী। আজকের এই অশান্ত বিশ্বে এই অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। তবে ভারতের প্রচেষ্টার সঙ্গে সঙ্গে পাকিস্তান এবং চীনের তরফেও ঠিক কীরকম উত্তর থাকবে, তারাও বন্ধুত্ব এবং মৈত্রী এবং সমঝোতার হাত বাড়িয়ে দেবেন নাকি, সেটা অবশ্য আগামী দিনের সময়ই বলবে। ক্যালকলিং টিভি।